আজ এই ভিডিওর মধ্যে তোমাদেরকে একটা হোম ট্যুর দেখাবো। কার হোম ট্যুর? পাপিয়াদি আমাদের সকলকে আমন্ত্রণ করেছিল পাপিয়াদি সুন্দর করে সাজানো ঘরটিকে একটু দেখে আসার জন্য। তো আমরা চলে গিয়েছিলাম এবং তোমরা অবাক হবে, এটা কিন্তু কোনো ফ্ল্যাট নয় বা কোনো জমি কিনে বাড়ি করা নয়। এটা আমাদের এখানে টাউনশিপের যে কোয়ার্টার্স থাকে সেই কোয়ার্টার্সগুলোকে ইনোভেটিং আইডিয়া দিয়ে সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর ঘর তৈরি করেছে আমাদের পাপিয়াদি। পাপিয়াদির রুচি, পাপিয়াদির পছন্দ সবটাই কিন্তু এই ঘরটার মধ্যে ভরে ভরে উঠেছে। মানে এত সুন্দর লেগেছে, আমি তো বিশ্বাস করতে পারিনি যে দিদি একা এত সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে এবং প্রত্যেকটি দিক দিদি কিন্তু খুব সুন্দর করে নিজের ভালোবাসা দিয়ে তৈরি করেছে এই সুন্দর নিটটি। চলো আজকে তোমাদের একটু হোম ট্যুর দেখাই। দেখলে এন্ট্রান্সটা ওইখানে একটা সিটিং রুম ছিল আর তারপরেই হচ্ছে আর এটা দিদি একটা কাঁচের কভার্ড করেছে যেখানে দিদি শাড়ি রেখেছে, যেহেতু দিদি শাড়ি বিজনেস করে। সেই জায়গাটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তোমরা অবশ্যই দেখেছো। আর এই রুমটা হচ্ছে কোয়ার্টার্সের রুম, তো এটা যেমন সেরকমই রেখেছে, দিদি এটাকে ভাঙেনি। তারপরেই চলে যাব একটা সুন্দর বড় ডাইনিং রুম। ওয়াও, এই দেখো এই সিনথেসাইজারটা দিদির ছেলে বাজায়, তো দিদির ছেলে যেহেতু এখানে থাকে না, এখন এটা এমনি পড়ে আছে। তো যাই হোক, না হলে আমরা দিদির কাছ থেকে শুনতাম। আর এই ডাইনিং টেবিলটা দেখো, এই যে কাঁচের যে কুকারিজগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু সব ইউজ করা এবং দিদি এইভাবেই রেখে দিয়েছে সাজিয়ে। হোয়াট বিউটিফুল কালেকশন, মানে কি ইউনিক একটা সাজ। আমি জানি না কতটা ক্যামেরায় তুলতে পেরেছি, সামনে থেকে নিজের স্বচক্ষে দেখেছি তো অসাধারণ লাগছিল। আর তারপরে এটা হচ্ছে যে কিচেন ক্যাবিনেটটা, খুব সুন্দর খুব সুন্দর, সবটাই খুব সিস্টেমেটিক, যেটা এখন অন আছে ওরকমই পুরো স্টাইলিশ, যেটাকে আমরা বলি মডিউলার কিচেন, সিস্টেমেটিক অ্যান্ড ক্লিন, ইউনিক। চলো এরপরে একটা দারুণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে এই পাখিটি। এই পাখিটি প্রথমে তো আমি ভেবেছিলাম জাস্ট এমনি একটা ডিজাইন, তারপর যখন দেখলাম দিদি লাইট চালালো, ও হো, এটা তো একটা লাইট, আর লাইটের টোনগুলো চেঞ্জ হয়, হোয়াইট, একটা হালকা ইয়েলিশ কালার, খুব সুন্দর দেখতে। আর তারপরে এই যে ক্যাবিনেটটা, এটা একটা কাঁচের গ্লাস প্লেট রাখার জন্য। আর এই ক্যাবিনেটটাকে নিয়ে আমি একটা রিলস বানিয়েছি আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাতে আমি খুব খুশি হয়েছি। যদিও জিনিসটা আমার নয়, কিন্তু দিদি খুব শখ করে এই জিনিসগুলো বানিয়েছে আর তোমরা এত ভালোবাসা দিয়েছো দিদিকে, তো তার জন্য আমিও খুব খুশি। যাই হোক, এটা হচ্ছে পুরো ডাইনিং রুমটা খুব সুন্দর করে দিদি সাজিয়েছে নিজের হাতে, একদিন একদিন করে। আর এখানে দিদি যখন লাইভ করছিল তখন আমরা পেছন থেকে না দেখছিলাম। আর রোজ কাজ হতো তো দিদি তার মধ্যে দিদি লাইভ করেছে এবং আমাদের সকলের পাশে ছিল। তো যাই হোক, থ্যাংক ইউ দিদি, তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে। আর এটা হচ্ছে বাথরুম ট্যুর, একটু দেখিয়ে দিলাম আর কি। যখন হোম দেখাচ্ছি, যখন পুরো ঘরটা দেখাচ্ছি, বাথরুম কেন দেখাবো না বলো, তাতে কি আছে। আর এই রুফটা কিন্তু সত্যি খুব সুন্দর, ফল সিলিং, কিন্তু বেশ স্টাইলিশ, তাই না? তোমরা কি বলো, রুফটা পছন্দ হয়েছে না? আমার রুফটা খুব পছন্দ হয়েছে, মানে খুব বেশি লাইট ঝিকঝাক নয়, কিন্তু এলিগেন্ট আর কি। তো যাই হোক, আর এই লাইটটা কার পছন্দ হয়েছে তারা কিন্তু অবশ্যই জানাবে, কারণ আমার লাইটটা খুব ভালো লেগেছিল। আর এটা একটা সামনে সুন্দর টেবিল, যেটা আমি মিস করেছিলাম, মনে হয় তোমাদের দেখাইনি, তাই আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে শেষ করছি পাপিয়াদির সুন্দর বাগান দিয়ে। আর শীতকালীন ফুল গাছ বা বিভিন্ন রকমের ফুল আমরা কম বেশি সবাই লাগিয়ে থাকি, তাই এখানে কিছু বলার নেই। তবে অবশ্যই তোমরা কমেন্টসে বলো যে আজকে পাপিয়াদির হোম ট্যুরটা কেমন লাগলো। পাপিয়াদির জন্য একটা কমেন্টস তো বানতা হ্যাঁ, ঠিক কিনা বলো? চলো আজকের জন্য এইটুকু, সবাই খুব খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর তোমাদের সকলকে আমি অনেক ভালোবাসি, সবাই ভালো থেকো।